এই যে আচ্ছা তোমার কেমন লাগছে এখানে বলো পূজা? হ্যাঁ ভালো লাগছে তো। এই যে আমাদের আরো সব লোক এই যে। তোমার কেমন লাগছে এখানে এসে বলো, কেমন লাগছে? এখানে আমার শিকড় কেমন লাগছে, এটা নস্টালজিক ফিলিংস, এগুলো বলে বোঝানো যায় না। আচ্ছা তোমার কেমন লাগছে রাজা? খুব ভালো, ঘরের এরিয়া আছে, তুমি তো তাহলে জানোই সব কিছু। বাচ্চা তোমার কেমন লাগছে? বুড়োরও ভালো লাগছে, বুড়ো ধান দেখলো প্রথমবার। আচ্ছা ঠিক আছে, এই দেখে নিলে এই ধান খেতে জমিগুলো পোড়ানো হয়েছে কেন, যদি তোমরা জেনে থাকে কমেন্টে জানিও। এই যে কোথায় তুমি দেখাও। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে এ খুব চঞ্চল। হাই গাইস, এখন আমরা আছি পশ্চিম মেদিনীপুর। এই যে দেখতে পাচ্ছ ধান খেতে আছি। এই যে ধান খেতে দেখো কালো কালো ধান কাটার পরে। তোমরা যদি কেউ জেনে থাকো যে এইটা কেন ধান খেতে কালো কালো জিনিসগুলো, মানে পোড়ানো হয়েছে অ্যাকচুয়ালি ধানগুলো। এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে, যেখানে দেখো ধান ক্ষেতগুলো সব ধান তোলা হয়ে গেছে, তারপর জমিটা সব পুড়িয়ে দিয়েছে। এইটা তোমরা যদি জেনে থাকো যে কেন পোড়ানো হয়েছে, তোমরা কমেন্টে জানিও। দেখো চারিদিকটা একটু দেখে নাও। এই যে আমরা সবাই এসছি, এই যে দূরে সব আছে। এই যে আচ্ছা তোমার কেমন লাগছে এখানে বলো পূজা? হ্যাঁ ভালো লাগছে তো। এই যে আমাদের আরো সব লোক এই যে। তোমার কেমন লাগছে এখানে এসে বলো, কেমন লাগছে? এখানে আমার শিকড় কেমন লাগছে, এটা নস্টালজিক ফিলিংস, এগুলো বলে বোঝানো যায় না। আচ্ছা তোমার কেমন লাগছে রাজা? খুব ভালো, ঘরের এরিয়া আছে, তুমি তো তাহলে জানোই সব কিছু। বাচ্চা তোমার কেমন লাগছে? বুড়োরও ভালো লাগছে, বুড়ো ধান দেখলো প্রথমবার। আচ্ছা ঠিক আছে, এই দেখে নিলে এই ধান খেতে জমিগুলো পোড়ানো হয়েছে কেন, যদি তোমরা জেনে থাকে কমেন্টে জানিও। এই যে কোথায় তুমি দেখাও। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে এ খুব চঞ্চল। হাই গাইস, এখন আমরা আছি পশ্চিম মেদিনীপুর। এই যে দেখতে পাচ্ছ ধান খেতে আছি। এই যে ধান খেতে দেখো কালো কালো ধান কাটার পরে। তোমরা যদি কেউ জেনে